আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথমেই বলে নেই, আমি কোনো প্রফেশনাল লয়ার না, আমার ওয়াইফও কোনো প্রফেশনাল লয়ার না। এখানে সব কিছুই আমরা আসলে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি, আর এটা সম্পূর্ণ একটা শিক্ষণীয় ভিডিও। আমি প্রথমে আমার স্ট্যাটাস সম্পর্কে আপনাদেরকে বলে নেই। আমি একজন F1 স্টুডেন্ট ভিসায় ছিলাম এবং আমি আমার স্টাডি ভিসা কমপ্লিট করার পরে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি স্টেম ওপিটিতে গেছিলাম। সো স্টেম ওপিটি যারা চিনেন না তাদেরকে বলে রাখি, স্টেম ওপিটি এক ধরনের কাজের ভিসা। সো এটা প্রধানত আমাদেরকে 2 থেকে 3 বছরের জন্য গভর্নমেন্ট দিয়ে থাকে আফটার কমপ্লিটিং আওয়ার মাস্টার্স অর ব্যাচেলর ডিগ্রি। সো লেটস স্টার্ট উইথ আওয়ার গ্রিন কার্ড প্রসেস। প্রথমে বলে নেই, আমি এখানে যে প্রথমে যে সাদাগুলো দেখতেছেন, অনেক লম্বা লম্বা বিলগুলা, $675, $1440, $260। সো আমি বলে নেই, আমার ওয়াইফ আমার কাছেই আছে। সো হাউ মাচ ইট উইল বি? আই থিঙ্ক 260, it is 2475. No, 2,375. হাউ? ওকে, আপনারা পরে আমাদের সাথে ক্যালকুলেট করে নেবেন। সো এগুলো পরে আমরা জানাবো কী জন্য আমরা ব্যবহার করছি। সো লেটস স্টার্ট উইথ এই ফাইলগুলো কী জন্য। এই ফাইলগুলো আসলে USCIS এর রিকোয়ারমেন্টসেই আছে। আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব যে এই কী ফাইল লাগবে, এবং আপনারা আসলে USCIS এর ওয়েবসাইটে গেলেও পাওয়া যাবে, তাই না? জি। সো এটা প্রথমত আমাদের ভিসার ক্যাটাগরি অনুযায়ী আমার এই ফাইলগুলো প্রয়োজন হয়েছে। লেটস স্টার্ট সেইং হোয়াট আর দ্য ফাইলস নিডেড। সো আমি প্রথমে স্টার্ট করতেছি, বলে নেই কী ফাইলগুলো লাগবে। I-130 আর I-130A, I-485, I-864, I-864A, I-765, অ্যান্ড মেডিকেলের জন্য আমি নিছি I-693। সো এই ফাইলগুলো লাগছে। আচ্ছা, তুমি আমাকে একটু বলো, আমাদের সবার জন্য বলো যে why these files were needed and what are the purpose behind those files. I think it is a total of 6 files so far. So first I'll say the I-130 is something that everyone needs to fill out. So some of the forms that we did, not everyone needs to fill out, but the I-130 is required from the USCIS. It is the basically, if starts the I-130, it proves